প্রিয় সাংবাদিক ভাইরা, দিনের মতো আপনিও আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক 31 দফা আমরা প্রতিদিনই মানুষের রিপোর্ট দেয়। এই 31 দফার মধ্যে সব কিছু উল্লেখ করা হয়েছে। আগামী যে দেশ কীভাবে চলবে, দেশ কীভাবে পরিচালনা করবে, এখানে উল্লেখ করা আছে। এক ব্যক্তি দুইবার ক্ষমতা থাকতে পারবে না, কৃষকের কী কাজ হবে, ধ্বংস করে দিচ্ছে তাদের এই মাদক নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত কিছু এবং সন্ত্রাস দমন করার জন্য সব কিছুই একটি দফার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাই প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে আমরা আন্তরিক মোবারক জানাই। প্রতিদিনই আপনারা আমাদের এই কর্মসূচিকে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের এটা প্রতি জেলা থেকে শুধু সারা বাংলাদেশের জনগণ আপনাদের মাধ্যমে এটাকে উপভোগ করে এবং দেখতে পারে এবং তারা উজ্জীবিত হয়। তারা খুব সামনের দিকে তাদের পুরোদমে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এটি গত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি একটি জাতির উদ্দেশ্যে ভাষণেই বলেছিলেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে। আর ধারাবাহিকতায় আজকে সেটা অধ্যায়ে সরকারকে ধন্যবাদ জানাই। তারা এটাকে সঠিক সময় সঠিকভাবে মূল্যায়ন করেছে। আজকে দেখুন, বাংলাদেশের নির্বাচনটা আমাদের জাতির জন্য, সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মানুষ খুব অসহায় অবস্থা আছে, মানুষের ব্যবসা নাই, বাণিজ্য কিছু নাই। গত 3 দিন আগে ব্যবসায়ী সমাজ তারা একটি সম্মেলন করেছিল এবং সেখানে বলেছিল বিনিয়োগ বলতে কোনো কিছুই বাংলাদেশি নেই, যা কিছু চলছে বিদেশি রিমিটেন্স দিয়া সরকার চলছে, উন্নয়নের কাজ বন্ধ আছে। সব কিছু মিলিয়ে একটি নির্বাচন আমাদের সবচেয়ে জরুরি এবং একটি নির্বাচিত সরকার যখন আসবে, স্বাভাবিক ক্ষেত্রে গণতান্ত্রিক রূপ যখন নেবে, দেশের উন্নয়ন হবে, বিনিয়োগ হবে, ব্যবসা বাণিজ্য মানুষ হবে, মানুষ তার নিঃসন্দেহে মানুষ সুন্দর হয়ে বসবাস করতে পারবে। এটাই মানুষের কামনা। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণের নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা, যে নাকি কখনো আপোষ করতে শিখিনি, সে আমাদের প্রিয় নেতা ঈশ্বর বিরোধী আন্দোলন সংগ্রাম। আমরা ওনার পিছনে করেছি। আমরা তখন বয়সে তরুণ ছিলাম, ছাত্র ছিলাম, 80-র দশকের কথা বলি। কখনো নেত্রী আপোষহীন করেনি। ওনার আপোষহীনের জন্যই ঈশ্বর সরকার পতন হয়েছে এবং বিএনপি 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠ হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠ হয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া প্রথমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রূপ দিয়েছেন এবং সংসদীয় পদ্ধতি উনি সেটা সংসদে প্রধানমন্ত্রী শাসিত সরকার করেছেন। এই জন্য ওনাকে আমরা গণতন্ত্রের মানুষ কন্যা বলি। সেই গণতন্ত্রের মানুষ কন্যা আজকে এভারকেয়ার হাসপাতালে সে ভর্তি আছে। আমরা আজকে আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের পার্টি অফিসে কেন্দ্রীয় পার্টি অফিসে দোয়া মাহফিল আয়োজন ছিল। সেখানে আমাদের ভাইস চেয়ারম্যান বরকতুল গুরু সাহেব ছিলেন, আমিও সেখানে অতিথি ছিলাম। আমরা সেখানে মহান রব্বুল কাছে দোয়া করেছি, মহান রব্বুল অনুযায়ী এই নেত্রীকে, এই গণতন্ত্রের মানুষ কন্যাকে যাতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। একটি কথা সবসময় বলে, খালেদা জিয়া সুস্থ থাকবে, বাংলাদেশে সুস্থ থাকবে। কারণ খালেদা জিয়া হলো বাংলাদেশের একটি আইকন, যেটা বলে সেটা হলো খালেদা জিয়া। ওনাকে দিয়ে সব কিছু, উনি আপোষহীন শিখে দেয়। অন্যায়ভাবে ফেসিবাদ শেখ হাসিনা ওনাকে 8 বছর সাজা দেওয়া হয়েছিল, 6 বছর সাজা কার্যকরী হয়েছে। তারপরেও উনি কিন্তু মাথা নত করেনি। উনি সে ফেসিবাদের শেখ হাসিনার অন্যায় আবদারে উনি কখনো মাথা নত করেনি, কখনো উনি আবদারকে সেটা উনি গ্রহণ করেননি। ওনার উত্তরসূরি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ওনাকেও নির্বাচনে পাঠিয়েছে। উনিও কিন্তু আপোষ করেনি।
ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে এবং ওনার নেতৃত্বে গত 5ই আগস্ট 2024 সালে ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় দিয়েছি। আজকে আমরা সবাই ফেসিবাদ মুক্ত, তাই আজকে মুক্ত পরিবেশে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। তাই নেতৃবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা এই সারা দেশে সারা জাতির কাছে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাইছি। আল্লাহ তাআলা যাদেরকে তাকে হায়াত করুক, সেটা নিয়ে অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং দেশ পরিচালনা করার জন্য সার্বিক সহায়তা করেন। আরেকটি কথা, আগামীকাল আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আমরা এখানে এই ধনবাড়িতে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনাদের সবাই দাওয়াত, আপনাদের মাধ্যমে